হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বিড ইংলিশ লার্নার্স। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি কমপ্লিটিং স্টোরি, যার নাম হচ্ছে দ্য কনসিকুয়েন্স অফ গ্রিড। তাহলে চলো দেরি না করে আমরা স্টোরিটা পড়ি এবং অর্থ সহকারে বোঝার চেষ্টা করি। Once upon a time there was a king called Midas. He was very rich and he always longed for more riches. Moreover, he was fond of gold, though he had a lot of it. His desire kept growing day by day, and he always wished for more gold. এর অর্থ হচ্ছে, এক সময় মিদাস নামে একজন রাজা ছিলেন। তিনি খুব ধনী ছিলেন এবং সবসময় আরো বেশি ধনসম্পদের আকাঙ্ক্ষা করতেন। তাছাড়া তার কাছে প্রচুর সোনা থাকা সত্ত্বেও তিনি সোনার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। তার লোভ দিন দিন বাড়তেই থাকে এবং তিনি আরো বেশি সোনার আকাঙ্ক্ষা করতেন। Although he already had a huge amount of gold, he still felt it was not enough. One day, in his greed, he prayed to God for a special power called the Golden Touch. To his surprise, his wish was granted immediately. অর্থাৎ, যদিও তার কাছে প্রচুর সোনা ছিল, তবুও তিনি মনে করতেন এটা যথেষ্ট নয়। একদিন তিনি লোভের বশে ঈশ্বরের কাছে একটি বিশেষ ক্ষমতার প্রার্থনা করেন, যাকে বলা হয় গোল্ডেন টাচ বা সোনার স্পর্শ। আশ্চর্যের বিষয়, তার প্রার্থনা সঙ্গে সঙ্গেই পূর্ণ হয়। After getting his power, he went into his garden. A ripe apple fell from a tree, and when he touched it, it instantly turned into a solid gold. He became very excited and returned to his palace, thinking he was the happiest man. অর্থাৎ, এই ক্ষমতা পাওয়ার পর তিনি বাগানে যান। একটা পাকা আপেল গাছ থেকে পড়ে এবং তিনি সেটা স্পর্শ করলে তার সাথে সাথে সোনায় পরিণত হয়। তিনি খুব আনন্দিত হয়ে রাজপ্রাসাদে ফিরে আসেন এবং নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করেন। But soon his happiness disappeared. In joy, he hugged his beloved daughter, and she also turned into a golden statue. Everything he touched became gold, and life turned painful for him. কিন্তু অল্প সময়ের মধ্যেই তার সুখ হারিয়ে যায়। আনন্দে তিনি তার প্রিয় কন্যাকে জড়িয়ে ধরেন, আর সঙ্গে সঙ্গে সে একটি সোনার মূর্তিতে পরিণত হয়। তিনি যা স্পর্শ করতেন সবই সোনায় পরিণত হতে থাকে এবং তার জীবন কষ্টে ভরে যায়। Realizing his mistake, he again prayed to God to remove the curse of the golden touch. God finally accepted his prayer and restored everything back to normal. His daughter came back to life and peace returned to his life. অর্থাৎ, নিজের ভুল বুঝতে পেরে তিনি আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে এই সোনার স্পর্শের অভিশাপ দূর করা হয়। ঈশ্বর দয়ালু হয়ে তার প্রার্থনা গ্রহণ করেন এবং সবকিছু আবার স্বাভাবিক করে দেন। তার কন্যা জীবিত ফিরে আসে এবং তার জীবনে শান্তি ফিরে আসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই স্টোরি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের কখনোই লোভী হতে নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের স্টোরি। আশা করি তোমাদের এই স্টোরিটা বুঝতে পেরেছো। স্টোরিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা, নিজের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং কমেন্ট বক্সে জানাবা নেক্সটে তোমরা কোন টপিকের উপরে ভিডিও পেতে চাও। ভালো থাকো, সুস্থ থাকো এবং বিডি ইংলিশ লার্নার্স এর সাথে যুক্ত থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।